ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যে ব্রেকিং নিউজটা গতকাল পাওয়া যাচ্ছিল ইউএস থেকে, যেখানে এই ব্রেকিং নিউজের উপর বেস করে কিন্তু মন্ডেতে আমাদের মার্কেট ধামাকা করতে পারে, যার অলরেডি ট্রেলার কিন্তু আমরা ইউএসের মার্কেটে দেখেছি। দেখুন স্যার, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন এখন, যে ফ্রাইডেতে মার্কেট ওপেন ছিল। কোথায়? ইউএসের মার্কেট। আজকে স্যাটারডে মার্কেট ক্লোজ, আবার মন্ডেতে ওপেন হবে। তো মন্ডেতে কিন্তু আমাদের মার্কেট ওপেন হবে আগে, ইউএসের মার্কেট নাইটে ওপেন হবে, আমাদের এখানের টাইম অনুযায়ী বলছি। তো স্যার দেখলে দেখা যাবে, দেখুন ফ্রাইডেতে অর্থাৎ 23 তারিখ ডাউ কতটা 1%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি ন্যাসড্যাককে দেখলেও দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক যেটা আইটি মার্কেটের ইন্ডেক্স ইউএসের, কত প্রায় 1.5%-এর ওপরে কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। S&P 500 সেটাকে দেখলে দেখাবে কিন্তু 1.15% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ইউএসের মার্কেটে কিন্তু ভালো তেজি দেখা গেছে 23 তারিখে। স্যার, যখন খবরটা পাওয়া গেছে তখন কিন্তু জার্মানির মার্কেট বলুন, ইউকের মার্কেট বলুন এবং ফ্রান্সের মার্কেট বলুন ওপেন ছিল। এই ইন্ডেক্সগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার নিউজটা কি, চলুন সেটা আগে একটু দেখার বা বোঝার চেষ্টা করি। স্যার, কালকে 23 তারিখ আছে, কালকে কিন্তু জ্যাকসন হোলে একটা মিটিং ছিল। তো স্যার তাতে ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েল স্যার এর কিন্তু স্পিচ ছিল। তো সেই স্পিচ অনুযায়ী কিন্তু কিছু ইঙ্গিত পাওয়া গেছে রেট কাটের। তো চলুন সেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি। দেখুন, পয়েল সেলস টাইম টু কাম ফর ফেড টু স্ল্যাশ ইন্টারেস্ট রেট স্টক র্যালি। যখনই তার মুখ থেকে এই বাক্যটা পাওয়া গেছে না, তখনই কিন্তু মার্কেট ছুটতে শুরু করেছে। কারণ কি? কারণ তিনি ডিরেক্টলি না বললেও কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে রেট কাটের, যেখানে রেট হাইক তো হবেই না, হয় রেট কী হবে, যেটা কন্টিনিউয়াসলি রয়েছে এক জায়গায় স্টেবল রেখেছিল ফেড এতদিন ধরে, বেশ কয়েকটা কোয়ার্টারে বলতে পারেন স্টেবল রেখেছিল, এখন কিন্তু কিছু পরিবর্তনের কথা বলছে। তো সেটা কিন্তু রেট কাটেরই সম্ভাবনার কথা বলতে পারেন। স্যার, এর পিছনে কারণ হিসেবে তিনি কি বলছেন? কারণ হিসেবে তিনি কিন্তু বলছেন যে কি, কুলিং ইন জব মার্কেট, অর্থাৎ জব মার্কেটের যে একটা গরমি ছিল সেটা আস্তে আস্তে কুলিং হচ্ছে। এবং তার পাশাপাশি বলছে কি, যে ইনফ্লেশন তিনি যে টার্গেট রেখেছে অর্থাৎ 2%, সেই 2%-এর দিকে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। দেখুন, এই যে জ্যাকসন হোলের কথা বলছি, এটা কি স্যার? এটা হচ্ছে ফেডের অ্যানুয়াল ইকোনমিক কনফারেন্স, ঠিক আছে, যেখানে কিন্তু তিনি আবারও বলছেন, দেখুন এই আর্টিকেলেও আপনি বুঝতে পারবেন, দিস টাইম হ্যাজ কাম টু পলিসি অ্যাডজাস্ট মিনস যেটা একটু আগে বললাম, রেট হাইক করার সম্ভাবনা নেই, রেট কন্টিনিউ এক জায়গায় স্টে রয়েছে। কটা এফএমসির মিটিংয়ে কিন্তু আমরা দেখেছি এখন রেট কাট করার কিন্তু সুযোগ বলতে পারেন, সেটাকেই কিন্তু অ্যাডজাস্ট হিসেবে তিনি ব্যবহার করছেন। তো এর সাথে সাথে কিন্তু পয়েলসের একটা কিন্তুও রেখেছে বা বাট রেখেছে কি, দেখুন রেট কাটের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা তার স্পিচও মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু সেটা কিসের উপর ডিপেন্ড করবে? আপকামিং যেসব ডেটাগুলো আছে। দেখুন, রেট কাট উইল ডিপেন্ড অন ইনকামিং ডেটা, দ্য ইনভলভিং আউটলুক অ্যান্ড দ্য ব্যালেন্স অফ রিস্ক। তো স্যার, এই যে রেট কাটের ডিসিশন, এটা কিন্তু ইনফ্লেশনের ডেটার ওপর ডিপেন্ড করতে পারে, যেখানে ইনফ্লেশন যদি আবারও কন্ট্রোলে আসে, যেটা আমরা কবে পাবো? 11ই সেপ্টেম্বর আগস্ট মাসের ইনফ্লেশন পাবো, যেটা এই মাসের ইনফ্লেশন। তো স্যার, ফেডের যে নেক্সট এফএমসি মিটিং কখন হবে? 17 তারিখ 18 তারিখ। তো 17 তারিখ 18 তারিখের আগে কিন্তু এই ইনফ্লেশনের ডেট পাওয়া যাবে আগস্ট মাসের, কত? 11ই সেপ্টেম্বর। তো স্যার, এই যে ডেটাটা যা বলবে তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। কারণ যদি হঠাৎ করে ইনফ্লেশন এখান থেকে বাড়তে শুরু করে, তাহলে কিন্তু যে স্বপ্নটা আমরা দেখছি রেট কাটের, সেটা কিন্তু অনেকটা পিছনে চলে যাবে। যদিও বা স্যার প্রিভিয়াস ডেটাগুলো দেখলে দেখা যাবে, পরপর 3বার কিন্তু যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে নিচে নেমেছে, এবং এবার সবচেয়ে আসার কথা যে কি, যে এটা ফার্স্ট টাইম অনেক দিন পর বলতে পারেন, কোভিডের যখন থেকে ইনফ্লেশন বাড়তে শুরু করেছে প্রায় 2.5-3 বছর পর, যে ইনফ্লেশন 3-এর নিচে নেমেছে, 2.9 হয়েছে। তার পাশাপাশি স্যার ইউএসএ জব লসের যে ক্লেমের যে ডেটা, সেই ডেটাটা যদি সাপোর্ট করে, কারণ প্রতি সপ্তাহে প্রতি উইকে কিন্তু এদের ডেটা পাবলিশড হয়, যে কতজন জব লসের ক্লেম করছে।
তো দেখলে দেখা যাবে, দেখুন স্যার, ক্লেম যেটা সেটা কিন্তু আগের বার অর্থাৎ যেটা 22 আগস্ট বেরিয়েছে জাস্ট কিছুদিন আগে, সেটা যা এক্সপেক্ট করা হয়েছিল সেটাই এসছে। 15 আগস্ট যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছে। তো স্যার তার আগেও দেখলে দেখাবে 8 আগস্ট যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম এসছে। তার আগের অর্থাৎ 1 আগস্ট যে ডেটাটা বেরিয়েছিল সেটা কিন্তু মার্কেটে একটা খারাপ সিচুয়েশন তৈরি করেছিল, যেখানে যেখানে সবাই বলছিল কি রিসেশন আসতে চলেছে। তো এর জন্যে কিন্তু ইউএসের মার্কেট তো পড়েছে, তার সাথে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট পড়েছে, আমাদের নিফটিকেও নিচে নামিয়ে এনেছে। তো স্যার এইবার দাঁড়িয়ে কিন্তু এই 29 তারিখের ডেটা এবং তারপরে যে ডেটাগুলো পাওয়া যাবে সেই ডেটাগুলোও কিন্তু ডিপেন্ড করবে, যে ডেটাগুলোর ওপরেও ডিপেন্ড করবে রেট কাট হবে কি হবে না। তো স্যার আপাতত যা দেখা যাচ্ছে যে ফ্রাইডেতে ফেডের চেয়ারপারসন অর্থাৎ মিস্টার পাওয়েলজির কাছ থেকে কিন্তু ভালো একটা নিউজ পাওয়া গেছে রেট কাটের। তো সেই রেট কাটের জন্য কিন্তু ইউএসের মার্কেট সহ ইউরোপের মার্কেটও ভালো সেলিব্রেট করেছে। মন্ডেতে কিন্তু আমাদের মার্কেট অর্থাৎ নিফটি বা সেন্সেক্স ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখাতে পারে, যেখানে স্যার আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু নিফটি আবার হয়তো 25,000 মন্ডেতেই ছুতে পারে, বা তার হাই যে বেড়েছে 25,078, সেই 25,078 কিন্তু ক্রস করতে পারে, সেরকমই একটা পজিটিভ মাহল এখন কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার ভালো ভালো স্টক পিক করে শুধু হোল্ড করতে হবে। হোল্ড করে রাখলে কিন্তু ভালো মুভমেন্ট দেখা যেতে পারে, বা আপনার পোর্টফোলিও ভালো একটা রিটার্ন আপনাকে বানিয়ে দিয়ে যেতে পারে। তার পাশাপাশি স্যার আমরা ফার্স্ট রেট কার্ডের কথা বলছি, তো যদি ফার্স্ট রেট কার্ড হয় তাহলে কিন্তু বলতে পারেন যে আরও মাল্টিপল রেট কার্ড হবে, কারণ ইন্টারেস্ট রেট অনেকটা হাই উঠে গেছে ইনফ্লেশনের জন্য। তো মাল্টিপল রেট কার্ড হলে পরে মার্কেটে লিকুইডিটি বাড়বে, এবং লিকুইডিটি বাড়লে পরে কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্য যথেষ্ট ভালো হবে, কারণ মার্কেটে লিকুইডিটির ফ্লো আসবে এবং নিফটি বা সেন্সেক্স বলুন ভালো আপসাইড মুভমেন্ট দেখবে। এবং তার পাশাপাশি যদি স্যার ইউএসের রেট কাট হয় তাহলে আমাদের আরবিআইও কিন্তু রেট কাট করতে হবে। তো রেট কাট করলে কিন্তু আমাদের মার্কেটেও ভালো মুভমেন্ট দেখাতে শুরু করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা ভালো পরিস্থিতি বাজারের আসতে চলেছে। তো এই অপরচুনিটি কিন্তু মিস করলে ভুল করবেন। অবভিয়াসলি আমরা লং টার্ম ইনভেস্টার, তো স্যার সিচুয়েশানটাকে বুঝুন এবং বুঝে কিন্তু বাই করার চেষ্টা করুন ভালো ভালো স্টকগুলো যেগুলো আন্ডার ভ্যালু রয়েছে। তো স্যার আলোচনা এই পর্যন্তই। ভালো নিউজ পাওয়া যাচ্ছে ইকুইটি মার্কেট সম্বন্ধে, সেটা আলোচনা করার চেষ্টা করলাম, যেখানে রেট কাটের একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি স্যার কন্টেন্টটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, অর্থাৎ আপনার লাইক করতে তেমন কিছু এফোর্ট লাগবে না, কিন্তু আপনার লাইকই আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার সাথে সাথে কিন্তু এই কন্টেন্টটা আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে, তাদের উপকার কাজে লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।